জামাই আসছে বাংলাদেশ, আর ঘুরতে যাব না তাই কি হয়? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমারও ঠান্ডা লেগে গেছে জামাই আসার পরপরই। যাই হোক, চইলা যাইতেছিলাম একটু ঘোরার জন্য বিকেলবেলা। অনেক দিন যাবত আসছে, তো বেরোনোর মতো সময় পাইনি, সুযোগ পাইনি। তো কই যাব, তো ভাবলাম যে যাই তাহলে আমাদের বাসার পাশেই একটা পুরনো রাজবাড়ি আছে, ওইখানে গিয়ে ঘুরে আসি। যদিও আগে গেছিলাম, তো ভাবলাম এবার জামাই নিয়ে যাই, যেহেতু উনি যায়নি তাই ঘুরাইতে নিয়ে চলে আসলাম। এই তো আমি আর আমার খালাতো বোন আর হইলো আমার হাজবেন্ড ইন্ডিয়া থেকে যে আসছে, ওনারা নিয়ে ঘুরতে চলে গেছিলাম। আর এখানে অনেক পুরনো দিনের জিনিস আছে, দেখলে আমার কাছে অনেক ভালোই লাগে। এই গাছগুলা, দুই সাইডে দুইটা গাছ, পাম গাছ। তারপরে এই বাড়িটা নিয়ে অনেক গল্প কাহিনী আছে, যেহেতু রাজবাড়ি, পুরনো রাজবাড়ি, প্রতিটা রাজবাড়ি নিয়ে অনেক পুরনো গল্প কাহিনী থাকে। এটাই স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক, এটা সব জায়গায় থাকে। তো আমাদের এখানেও আছে। আমি বলতেছিলাম চলো যাই, ভিতরে যাই। উনি একটু ভয় ভয় পাইতেছিল, যাইতে চাইতেছিল না। তো যাই হোক, পরে গেছিলাম একটু ঘোরার জন্য ভিতরে। আমি আগেও কয়েকবার গেছি, আগে একদিন আপনাদের এই বাড়িটা দেখাইছি। তো আরেকবার আসলাম, তো ভাবলাম যাই ছোট একটু ভিডিও করি। তো এই তো আইসা পড়ছি বাড়ির ভিতরে। এই বাড়িটা দেখলেই কেমন যেন গা ঝমঝম করে, আর অনেক ভালো লাগে। পুরনো বাড়ি আমার আগে থেকে অনেক আকর্ষণ, আর ভালো লাগাও কাজ করে। তো আমি হাজবেন্ডে জিজ্ঞেস করতেছিলাম তোমাদের ইন্ডিয়া আছে? তো বলতেছে আমাদের ইন্ডিয়া এইসব বাড়ির অনেক আছে, প্রচুর আছে। আমি বললাম আমার তো কখনো নিয়ে যাওনি। কয় এবার যাও, তারপর নিয়ে যাবো। ওই তো দাঁড়ায় আছে, বলতেছে আসে ভিতরে আসে, বলতেছে না ভিতরে যাব না, তুমি ঘুরো। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। বাড়িটা পুরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই যে কাঠগুলা অনেক পুরনো, কাঠগুলা কিন্তু কিছুই হয় নাই। আমাদের এখানে কাঠগুলা লোহা কাঠ বলে, আর লোহা কাঠগুলাও কিচ্ছু হয় নাই। ইট মিট ভাইঙ্গা পইড়া গেছে যদিও, তারপরেও মানে বাড়িটা কোনো রকম একটু দাঁড়ায় আছে, কখন জানি ভাইঙ্গা পইড়া যায়। ভয়ও লাগে ভিতরে ঢুকতে, কোন কালে ভাইঙ্গা পড়ে কে জানে। এই তো এই সাইড দিয়ে ওয়াল করা ছিল, আর এই যে দুতলা বাড়ি ছিল। পরে যাই হোক, ভিতরে ঢুকাইলাম। বাড়ির ভিতরে আমার হাজবেন্ডে ঢুকানোর পরে বললাম, পরে বলতেছে যে এখানে যদি একটা স্বর্ণের কলসি পাই তো। আমি বললাম ভালো কথা মনে করছে, আসো তোমার একটা জিনিস দেখাই। এই যে এই জায়গাটা থেকে নাকি স্বর্ণের কলসি উঠাইছে, আপনাদের আগেও একবার দেখাইছিলাম, আরেকবার দেখাই দিলাম। তো যাই হোক, ভালোই লাগতেছিল। এদিক দিয়ে একটা রাস্তা ছিল আগে ওঠার জন্য, তো এখন আর সেই রাস্তাটা নাই, ভাঙিয়া স্তূপে পরিণত হয়েছে। আর এই যে মসজিদ, আর এদিক দিয়ে ছিল একটা ঘাটলা, মানে যেখানে উজু করতো রাজারা সম্ভবত। আর এই মসজিদটা অনেক সুন্দর করছে আগের চাইতে, আগে এতটা সুন্দর ছিল না, তো এখন অনেকটা সুন্দর করছে, দেখতেও ভাল লাগে। এই মসজিদটার জন্য বাড়িটা বেশি ভাল লাগে। এই আম গাছগুলা অনেক পুরনো। তো আরেকটা ঘাটলা ছিল নদীর সাইডে, এটা নিয়ে অনেক গল্প কাহিনী আছে। যেহেতু আমাদের বাসার পাশে একজন আছে যার সাথে আমার আব্বুর ভালো সম্পর্ক ছিল, যিনি রাজবাড়িতে কাজ করতো, উনি এই বাড়ি সম্পর্কে অনেক কিছু বলতো। তো এই বাড়িটা সম্পর্কে আমার অনেক আগ্রহ ছিল। যাই হোক, এই যে ঘাটলার স্তূপ, মানে ঘাটলা বলতে যেখানে নদীর ঘাট ছিল সিঁড়ি করা, তো এটা নাই, এটা ভেঙে গেছে। এই ঘাটলাটা নিয়ে অনেক গল্প কাহিনী আছে, আপনাদের অন্য একদিন শোনাবো। আল্লাহ হাফেজ।